হয়তো ওর সাথে আমার সম্পর্ক ছিল বা ছিল না, ওগুলোর দিকে আমার ভয় দেখাইয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। ও এগুলো কেন সোশ্যাল মিডিয়ায় ছাড়লো? ওনার আরো আগে বদনাম আছে 2-3টা, তাহলে উনি মহিলা মানুষ এগুলো করে কারণ কি? তো সেই তথ্য প্রমাণ সব নিয়ে আসুক, তারপর যদি আমি অপরাধী হই, আমি নিজে মনে করেন অপরাধ মাথায় তুলে নেব। সন্তানদের ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অনুচিত সম্পর্ক বজায় রাখার অভিযোগ উঠেছে বরগুনার তালতলীর হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেও একজন প্রবাসী। যে হয়তো আমি ওর কথা শুনবো না, এরপর যদি একটা অঘটন ঘটায়, এই সময় আমি সবার ধরে কইলাম, হয়তো আরে ধরলে পুলিশের হাতে দিলে হয়তো কয়েক বছর জেল খাটলে, কিন্তু আমার বাচ্চাটা তো আমার কোল ছাড়া হয়ে গেলে। ওগুলোর দিকে আমার ভয় দেখাই গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার এখন সংসার বাইরে দেওয়া। প্রথমে ওই হাসান, ইনস্পার ছেলে হাসান। ভুক্তভোগী এই গৃহবধূ অভিযোগ করে বলেন, বিদেশে থাকা স্বামী ও তার সন্তানদের কথা চিন্তা করে তার কথায় রাজি হলে যা পরে দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়। উল্লেখ্য, অভিযুক্ত হাসান এবং এই গৃহবধূর স্বামী মনির দুজনেই প্রবাসে একই দেশে কর্মরত। বাইরে আইসে আবার বাইরে যাইবে, ওই সময় আমার স্বামীর জন্য আমি কিছু সামান পাঠামো, এর লেগে আমি খবর দিছি আমার ছেলের কাছ দিয়ে যে ও কবে কি যায়, এটার জন্য আমারে জানায় আমি কিছু সামান পাঠামো। আমি জিজ্ঞেসি যে কাকু কবে কি যাইবেন, হ্যালো ওইটা আমারে জানাইয়েন, আমি আপনার কাকুর জন্য কিছু সামান পাঠামো। পরে কয়েছে তাই কাকি আপনার নাম্বার দেন, আমি কবে যাই আমি আপনার জানামো, জানাইলে আপনি তো লইয়ে যান বা একজন দিয়ে পাঠান, যারা দিয়ে পাঠান আপনি পাঠাইবেন। আমি ওরে নির্ভয় নাম্বার দিছি, নাম্বার নিয়ে দেওয়ার পরে ওই নাম্বারও ইমুতে সেভ করছে, সেভ করে ও আমার কল দিছে, কল দিয়ে ও আমার লাগে মানে এমনি কথা কইছে। এরপর আমি কইছি যে কল দিয়ে না মামা কাকু একজনে দেখলে সমস্যা হইবে, আপনি কল দিয়েছেন এমনি মানুষ কইবে না তুই আমার লাগ কথা কবি, তুই আমি যে বাইলে কই তুই ওই বেলে আমার লাগ কথা কবি, নাহলে থাও ভাঙ্গা করে তুই তোরে মারলাম পাঁচটা জঙ্গলে মাথা পাবি। এই ভয়তে আমি হেল্লাক কথা কইছি, বেশ কয়েকদিনই কথা কইছি। কথা কওয়ার পরে ওরকমের মানে ও বলতে আছে যে আমি যেরকম বলবো ওরকমই তুমি আমার লাগ কথা কইতে হইবে। ভয় মানে ওর লাগে আমি কথা কইতে বাধ্য হয়েছি, ভয়তে কারো কাছে বলতে পারিনি। গৃহবধূ আরো অভিযোগ করে বলেন, বিষয়টি মাত্রা ছাড়িয়ে গেলে পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করার চেষ্টা করলে তার ব্যক্তিগত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন প্রবাসী হাসান। আমি ওরে কইছি যে কাকু দেখেন, আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে, আমারও সংসার আছে, তাহলে যে এতটুকু হয়েছে ওই পর্যন্তই অপথায়ন, আমার সংসারটা আপনি ভাঙ্গেন না, আর আমার বাচ্চা দুটো লই আমার শান্তিতে থাকতে দেন। এই কথা কওয়া নেই করতেছে তোরে আমি ছাড়িয়ে দিব, তাহলে তুই আমার পাশে বাড়ি আমার একটা ভাগ্নি আছে জসিমপুরের নাম, ওর বোন নাম্বার দে। আমি কিছু আমি সেটা পারবো না। ঘটনা জানাজানি হলে প্রবাসে থাকা মনির তার স্ত্রীর সাথে সংসার চালাতে অস্বীকৃতি জানান, তাই তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ছবি দিয়ে আমার নামে ফেসবুক আইডি খুলছে, খুললে ওই ভিডিওগুলো মানে আমার যে স্ক্রিনশট ওইটা ছাড়ছে। এইটা ও যখন ওই ফেসবুক খুলছে ও আর কি সারা দেশে ওইগুলো আর কি ছাড়ছে, ছাড়ার পর প্রথম ছাড়ছে মানে আমি ঘুমিয়ে পড়ি, ওই সময় আমার ওই একটা স্ক্রিনশট দিছে, আর একটা স্ক্রিনশট দিছে আমার গায়ে ওড়না ছিল না, ওইরকম একটা স্ক্রিনশট দিছে। হয়তো ওর সাথে আমার সম্পর্ক ছিল বা ছিল না, যে বালি হোক, ও এগুলা কেন সোশ্যাল মিডিয়ায় ছাড়লো? এখন আমি এই বিচার চাই, আর আমার স্বামীর সংসার কেন ধ্বংস করলে আমি এইটা চাই না। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলেন, এখন যেহেতু তিনি বিচার দাবি করে সকলকে ঘটনাটি বলতে পারছেন, তাহলে শুরু থেকে কেন আইনি সহায়তা নেননি তিনি। বলেন, এই গৃহবধূ এর আগেও 2-3টি ছেলের সাথে এমন ঘটনা ঘটিয়েছেন। মহিলা না দুইটা গ্রুপ, আমার স্বামী বাইরে থাকে, ওনার দোষ নাই স্যার, উনি যদি আগে এইটা না করতে তাহলে এইটার একটা বিচার হইতো, কঠিন বিচার। ওনার আরো আগে বদনাম আছে 2-3টা, তাহলে উনি মহিলা মানুষ এগুলো করে কারণ কি? একটা রসলে তো আরো ফাঁসটা নষ্ট হইবে। বাবা ওই মহিলা দুনিয়ার খারাপ, আমার পোলা থাকলে বসবেন, আমার পোলা উপাদের না, কেউ কই ফের না এসে পোলা ফেনের শিখে আমার দুইটা বাচ্চাদের চালে উপাদের না, আমি শিখেই দাদা করতে হাসান রাসেলের কোনো বদনাম আছে কেন? হ্যাঁ, হাসান রাসেলের কোনো বদনাম নাই। তবে এই ঘটনায় বিভিন্ন মতও রয়েছে। এলাকার কিছু মানুষের দাবি, ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে এবং বিষয়টি সঠিকভাবে যাচাই করা প্রয়োজন। যে আমার এরকম হুমকি দেওয়ার পরে এরপর আমি এর কথা রাজি হয়েছি। এই বিগত আজকে 6 মাস ধরে এর সাথে এই সম্পর্ক চলতে আসা বুঝি আর কি।
আসা যাওয়া চলতেছে বিগত 6 মাস। তাই আমি চাই যেটা মানে যে কুকর্ম মহিলা করছে এই মহিলার এই ছেলের সাথে সরাপরাই দিক আর এই মনির কাছে তালাক দিক। আর বোন আনলে আর বোনের সামনে কান্দলে কবু হাসান আমার এরম এরম করছে আজকে 1 বছর ধরিয়া যাও ছবি যেভাবে করছে সেইভাবে হারে সব কিছু কথা কইছে দেখাইছে সে আইছে অনেক নানান পথ বলে দেখা লইছে। এরপরে এই মেম্বার আবার জিগেছে এই সকালের তেরা কয় তাহলে যে তোমার লাগে দেখা শুনো সব হয়েছে অন্য কিছু হয়েছে তখন কথা কয় না তার মেম্বারে কয় বোঝার কিছু নাই চুপ করেন। অন্যদিকে অভিযুক্ত হাসান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তো সেই তথ্য প্রমাণ সব নিয়ে আসুক, তারপর যদি আমি অপরাধী হই আমি নিজে মনে করেন অপরাধ মাথায় তুলে নেব, তাতে কোনো দায়ভার নাই। জানেন যে ওই মহিলা আরো বিগত সময় 2-3 বার বিভিন্ন জায়গায় গেছে। আমি দুবাই ছিলাম ওই সময়, ওই জায়গায় আমরা মানে মিডিয়ার মাধ্যমে দেখছি যে তার শাশুড়িকে নিয়ে সে পটুয়াখালী না বরিশালের উদ্দেশ্যে ডাক্তার দেখে গেছিল। ওই জায়গায় সেই অ্যাম্বুলেন্সওয়ালার সাথে ওনার একটু সম্পর্ক হয়েছে, আরও 2-3 জায়গায় গেছে। এটা আপনারা যদি এলাকায় যারা মহিলার আছে বা পুরুষ 2-1জনের সাথে স্বাভাবিক জানতে পারে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা আপনার সঠিক তথ্য দেবে। এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় পারিবারিক বা ব্যক্তিগত যে কোনো জটিল পরিস্থিতিতে নীরব থাকা কখনোই সমাধান নয়। বিশ্লেষকরা মনে করেন যে কোনো ধরনের চাপ, হুমকি বা সমস্যার ক্ষেত্রে প্রথম থেকেই আইনগত সহায়তা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময় মতো সঠিক পদক্ষেপ একটি বড় সংকট থেকে রক্ষা করতে পারে একটি পরিবারকে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সতর্কতা এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। এখন তো দেখা যায় ও ধরা খাইছে সব দিকে মোবাইল ইয়ে ছাড়ছে, কারণ আমার কাছে স্বীকার করছে। তখন আমি এই আলমগীর মেম্বার খলিল মেম্বার ঠাকুর ডাকছি দিল, ডাকি নিয়ে আমার ঘরে নিয়ে মনির উপরে রাইতে সব জিজ্ঞাসা করছি, তখন সে স্বীকার পাইছে। কারণ আপনারা কি করবেন করেন, 2টা বাচ্চা আর জীবনটাই তো ধ্বংস হয়ে গেছে। সবশেষে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, আর অভিযোগ ভুল হলে সেটিও স্পষ্ট হওয়া জরুরি, কারণ ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজে বিশ্বাস ও নিরাপত্তা বজায় থাকে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। যাইয়া আমি ওর মায়ের কইছি যে ভাবি এরকম আপনার ছেলে তো আমার হুমকি দুমকি দিয়ে আমার স্বামীরে মারবে, আমারে মারবে, আমার সন্তান মারবে, এরকম আমার লাগে এরকম কথা কইছে, প্রত্যেকের ভিডিও নেছে। হ্যাঁ, এখন এগুলো এমনি কি করবেন, আমার সংসারটা তো যায়। পরে ওর মায়ে আমারে কইছে যে তোমার হাতে পায়ে ধরি বোন, তুমি কারোর দ্বারে কইও না, এটা আমরা দেখতে আসি, আর এগুলো আমরা কিভাবে এগুলো ডিলিট করা যায় বা কিভাবে এটা বন্ধ করা যায় এটা আমরা দেখতে আসি। এ করার পরে হেরা কি করছে না করছে ওটা আমি জানি না। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।